নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আমি মানসী। আজকে ফুলকপি, রুই মাছ, আলুর কারি নিয়ে এসেছি। তার জন্য এখানে আমি ফুলকপি নিয়েছি, একটা বড় ফুলকপির আধখানা নিয়েছি, আলু নিয়েছি একটা, টুমো কেটে নিয়েছি, আর নিয়েছি 4 পিস রুই মাছ। রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে এরমভাবে কড়া কড়া করে ভেজে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট দেবেন, আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার মাছগুলো তুলে নিয়েছি, কড়াইতে আবার ফের তেল দিয়েছি, দিয়ে ফুলকপিগুলোকে ভাজার আগে আমি ফুলকপিগুলোকে একটু গরম জলে ভিজিয়ে নিয়েছি। তারপর ফুলকপিগুলোকে এরমভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে নেওয়ার পর, ভেজে নেওয়ার পর ওই তেলে অল্প একটু তেল দিয়ে, এটা সরিষার তেলে হবে, তাতে 1 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা যখন হয়ে গেছে, সুন্দর গন্ধ ছাড়ছে, তখন 4-5 কোয়া রসুনকে থেতো করে দিয়ে দেবো। এখানে কিন্তু আমি রসুন বেটে দেবো না। রসুনটা যখন একটু ভাজা ভাজা হবে তখন একটা মিডিয়াম পেঁয়াজকে একদম কুচি করে দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুন যখন খুব সুন্দর ভাজা হয়ে যাবে, গন্ধ ছাড়বে, তখন ওর মধ্যে অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করা হয়ে যাবে, তারপর এর মধ্যে একটা মিডিয়াম টমেটোকে দিয়ে দেব। আমি কিন্তু এখানে আলুগুলিকে আলাদা করে ভাজবো না, এই টমেটোর সাথে আলুগুলো ভেজে নেবো, তাহলে বেশি তেল খেতে হবে না, লাগবে না। আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি 1 চামচ আদা, আলুগুলো ভাজা আছে, 1 চামচ আদা আর 2-3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তারপর পরিমাণ মতো চিনি দিলাম, আর এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই গুঁড়ো মশলাটাকে আমি জল দিয়ে গুলে নিলাম, দিয়ে এবার দিয়ে দেব। আদাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এই মশলাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখানে কাশ্মীরি মেথি আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে খুব সুন্দর গন্ধ হয় আর টেস্টও খুব ভালো হয়। আরও ভালো করে কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে দেখুন তেল ছেড়ে গেছে, এবার কপিগুলোকে দিয়ে এর সঙ্গে ভেজে নেব, মানে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে। ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, ভাজা ফুলকপিগুলো। যেহেতু এখনকার ফুলকপি একটু শক্তই থাকে, সেই জন্য এখানে আলুর সাথে দিলে সিদ্ধ হয়ে যাবে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আপনারা যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। এটা পুরো ঝোল ঝোল হবে না, নিরামিষ খায়। আপনাদের কাছে অনুরোধ রইল, একবার বাড়িতে করে দেখবেন। এবার এটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একদম ফ্লেমটা লোতে রাখবো। 5 মিনিটের পর দেখুন আলু কপি সব সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে আরও মিনিট 6-7 ফোটাতে হবে। মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম, এবার নামা হয়ে গেছে। এবার নামাবার আগে আমি আর কিছুটা কাশ্মীরি মেথি পাতা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা হয়ে গেছে।
গরম ভাতে তো দারুণ লাগে, রুটির সাথেও খেতে পারবেন, খুব সুন্দর লাগবে, এমনকি পোলাওর সাথেও খাওয়া যাবে। নমস্কার বন্ধুরা।